দেখো না, দেখো বাবুল হাতি গানা, দেখো না কি সুন্দর করে হাঁটতে। দাঁড়া দাঁড়া, তোর হাতে আমি বার করে দিচ্ছি, এখনই তোর বুকে মারবো আমি। এই জোয়ান আমার ফটোতে লাথি মারিস, এত বড় বুকের ফটো হলো এই চন্দন চৌধুরীর ফটোতে লাথি মারিস, তাই না? এই চন্দন এই চালাটা হাতে পায়ে শিকল দিয়ে ঘরের মতো বেঁধে রাখবে, নইলে বাচ্চাদের এই জানোয়ারটাকে ধরবো, একদম মাটিতে বুকে ফেলবো। এত মার খায় তবু শিক্ষা হয় না এই শুয়ারটার। শোনো, একে তুমি ঘরের ঘরে বেঁধে রাখবে, নইলে এই বাচ্চাদের ধরবো, ওকে আমি জানতো শেষ করে ফেলবো। নিজের চোখে তুমি তো দেখতে বাবা, ওরা আমাকে কেমন করে মারলে। তোলে যাবো বাবা, আর কোনো মায়ার বাঁধন আমাকে এখানে আটকে লাগতে পারবে না। কেন কেন আমি এখানে বলে থাকবো? মাল খাওয়ার জন্যে না বাবা, কেন বাবা? ছোট মামালে কেমন করে মারলো তুমি দেখতে পেলে তো? বাবা, তুমি আমাকে বলতে পারো বাবা, আমার মা কোথায় থাকে? পারো বলতে? বলো বলো বাবা, পারো বলতে? আমার মা কোথায় থাকে? তোর মা বলো না। ওই যে একটা তারা দেখতে পাচ্ছি। তারা তারা আমার মা ওই আকাশের তারা হয়ে চলতে। পেয়েছি বাবা, পেয়েছি আমি, আমার ঠিকানা পেয়েছি। আমি এখনই চলে যাবো আমার মায়ের কাছে, আর কোনোদিন তোমার এই সন্তানে আমি ফিরে আসবো না বাবা। তোলি বাবা, ভালো থেকো, চোখে থেকো। আমার জন্য তুমি কথাটা চোখ থেকে জল ফেলো না বাবা। টনি বাবা, টনি ভালো থেকো। যদি কোনোদিন কোনো সময় তোমার এই হাওয়ার কথা তোমার মনে পড়ে,
তুমি মনে করো তোমার হাওয়া মরে গেছে। দেখো না, দেখো না, আমার জন্যে কেন তুমি কষ্ট করবে বাবা? তোমরা ভালো থেকো, তোমরা সুখে থেকো। আর কোনদিন তোমাদের সামনে আমি আমার এই মুখ দেখাবো না বাবা। তুমি ভালো থেকো, তোমরা সুখে থেকো বাবা। আবার যাবার বেলায় আমার একটা অনুরোধ তুমি রাখলে বাবা। বল না বাবা, কি বলতে চাস? আর তো কোনোদিন তোমার এই জমিদার বাড়িতে আমি ফিরে আসতে পারবো না বাবা। আজ 30টা বছর আমি এই বাড়িতে এই থত থেকে বড় হয়েছি বাবা। তা যাবার সময় এই বাস্তব বিচেটাকে আমি একটা শেষ প্রণাম করতে চাই। দেবে বাবা, দেবে বাবা আমাকে অনুমতি, একটা প্রণাম আমাকে দেবে বাবা। বলো না, বলো না বাবা, এই বাস্তব বিচেটাকে আমি শেষবারের মতো একটা প্রণাম করে যাই। আমার ভক্ত দেবতা, ছোটবেলা থেকে তোমার উপরে কত অত্যাচারই না আমি করেছি, না জেনে জ্ঞানে অজ্ঞানে কত ক্ষতি না তোমার উপরে আমি করেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও। চলো বাবা, জানি না এই জীবনে তোমার সঙ্গে আমার আর দেখা হবে কিনা। তোমার শরীরের প্রতি তুমি খেয়াল রেখো বাবা। তোমার মতো নাওয়া খাওয়া করো, আর আমার কথা ভেবে তোর থেকে তুমি জল ঝরিও না বাবা। চলি, ভালো থেকো। তুমি তুমি কেঁদো না বাবা, তুমি কেঁদো না। এটাই তো তোমার তলার থকি বাবা। এটা যেন কখনো ভুলে কখনো কোথাও ফেলে দিও না বাবা। শরীরের যত্ন দিও, আর আমার কথা যদি তোমার মনে পড়ে, তুমি মনে করো তোমার হাওয়া মরে গেছে, মরে গেছে। জীবনে আমি শান্তি পেলাম না। অর্থ প্রতিবন্ধী সবই আমার করায়ত্ত, কিন্তু শান্তি কোথায়? জীবনের শান্তি কি খবর চৌধুরী সাহেব?
শরীর আপনার ভালো আছে তো? শরীর ভালো আছে ডাক্তার, কিন্তু ভয়ের শান্তি হারিয়ে ফেলেছেন তাই না? আরে ভয় বললে যে নানা রকম উৎসর্গ জটে, তাছাড়া এই বৃদ্ধ বয়সে আচ্ছা ডাক্তার, আপনি তো 5 বছর বয়স থেকে হাওয়ার চিকিৎসা করছেন, হ্যাঁ। হঠাৎ তোর বুদ্ধি নষ্ট হলো কি করে? এখন এই চৌধুরী সাহেব আবার জন্মেবার কয়েক মাস পরেই না ওর একটা কঠিন অসুখ হয়। হ্যাঁ, আর অসুখে ওর মস্তিষ্কের কোষগুলো, আইনের ছেলগুলো ঠিক একটা একটা করে নষ্ট হয়ে যায়। হাওয়া তাহলে ভালো হওয়ার আর কোনো আশাই নেই? নো নো নো, যে ছেলে 5 বছর বয়সে ইংরেজিতে কবিতা আবৃত্তি করতে পারতো, ইংরেজিতে নাম লিখতে পারতো, হঠাৎ তার বুদ্ধি নষ্ট হয়ে গেল, এটা যে আমার বুদ্ধির অবলম্ব। আবার জন্যে কর্তব্যে চাবুক অহরহ আমার পিঠে পড়ছে ডাক্তার। আমার অবহেলায় হাওয়ার জীবনটা ব্যর্থ হয়ে গেল। যৌবনের দেশে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, তাই হাওয়ার প্রতি আমি দৃষ্টি দিতে পারিনি। এ আমার কর্মফল ডাক্তার, এ আমার পাপের শাস্তি, পাপের শাস্তি। পাপের শাস্তি। একটা মাত্র ইঞ্জেকশন দিয়ে হাবার বুদ্ধি বৃত্তি নষ্ট করে দিয়েছে কে? এই শেখর ডাক্তার। শেখর তার বিনিময়ে এই বাড়িতে শেখর ডাক্তার কি পেয়েছে? এই যে অর্থ, এই যে মান সম্মান প্রবর্তী, আর কি পেয়েছি? আর পেয়েছি রত্নপ্রভার অফুরন্ত যৌবন, ফুটন্ত গোলাপ, অফুরন্ত যৌবন। ডাক্তার, এবারে একটু জয় করতে চলেছিস। ওই দেখা যাচ্ছে চূড়া, আর ভাবতে কয়েক সকল বাকি আছে। এবারে যে চূড়া তোকে জয় করতে হবে, জোর কদমে ভাষায় ও এবারে যে চূড়ায় উঠে তোকে উড়িয়ে দিতে হবে। বিজয়ী বিজয়ী পতাকা। দুরন্ত ঘুরলে এই লেগেছে পাক, এই দুনিয়াটা ঘুরেছ তো ভান্ড 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 ভান্ডে শুধু রং বদলায়, রং বদলায়, শুধু রং বদলায়। তোর বাড়িতে আমি প্রবেশ করেছি, সারা ডাক্তার হিসাবে সুচয় তোর বাড়িতে আমি প্রবেশ করেছি। যখন তোর বাড়ির ইট কাঠ কয়লায় একটা একটা করে গ্রাস করবো, আমার প্রেমিকা নিয়ে সুখে থাকবে তাই না? ওই সুখে থাকতে দেবো না। ইঞ্জেকশন, একটা মাত্র ইঞ্জেকশন পুশ করবো, একটা একটা করে তোদের সবগুলো হয়ে যাবে পাগল। পাগল হয়ে গেলে এই বাড়িতে একমাত্র থাকবে উত্তরাধিকারী হিসেবে এই শেখর ডাক্তার। শেখর ডাক্তার।